আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমাদের পুকুরের মাছের খাবার নিয়ে একটি দারুণ যাত্রা। অনেকদিন ধরে ভাবছিলাম পুকুরের মাছের জন্য ভালো মানের খাবার নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ অবশেষে সেই দিনটা এলো। আজ আমরা যাচ্ছি সন্ধানের হাসিমপুর। সাথে আছে আমার কাজিন, আমার বন্ধু শিপেন। আশা করি আপনারাও সাথে থাকবেন। আগে জানতাম না ট্রাকে শুয়ে থাকার মজা কিরকম। এখন আমরা পটিয়া বাইপাস ক্রস করে চন্দনেশের দিকে ঢুকলাম। দেখতে পাচ্ছেন আমার হাতের ওই দিক চন্দনায়, সেদিক দিয়ে পটিয়া পিছন দিক দিয়ে। সো আমরা চন্দনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সবুজ ক্ষেত, পুকুর, অনেক সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো। আমার জন্ম চিটাগং মতো এরকম একটা স্থানে, যেটা আমার জন্য অনেক গর্বের কারণ অনেক দেশে আছে বরফে ঢাকা, মরুভূমির বালিতে ঢাকা। এখানে দেখতেই পাচ্ছেন কৃষ্ণচূড়া উপরে। আলহামদুলিল্লাহ, আপনার যতটুক চোখ যাবে দেখবেন শুধু সবুজ আর সবুজ। শুধু এটা বাংলাদেশেই সম্ভব। আমরা এখন আলহামদুলিল্লাহ অনেক দূরত্ব ক্রস করে এখন বিজিএস ট্রাস্ট মেডিকেল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে চলে আসছি। সো আমাদের আর ডিস্টেন্স বেশি দূর নেই, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন বিজিএস ট্রাস্ট মেডিকেল কলেজের এন্ট্রেন্স। আলহামদুলিল্লাহ আমরা এখন বাগেরহাট চলে আসছি। এখন আমরা ভিতরে রোড দিয়ে যাব। আপনাদের সাথে একটা কথা শেয়ার করা উচিত, আমার পুকুরটা হচ্ছে আমার খালার বাড়ির পাশে। সো আমার খালাতো ভাই দেখাশোনা করে বেশিরভাগ সময়টা। সো আমরা ফিটগুলো আমার খালার বাড়িতে রাখবো, দেন ওখান থেকে কিছু ফিট নিয়ে যাব পুকুরের উদ্দেশ্যে। সো আপনারা দেখতেই পাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা একদম খালার বাড়ির পাশাপাশি চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইক নিয়ে আমার বন্ধুরা আমার পিছন দিয়ে আসতেছে। ওরা কখনো আসে নাই, আজকে ফার্স্ট টাইম। ওরা বলতেছে আজকে তোর সাথে যাবো, সো ওদেরকেও নিয়ে আসলাম। ট্রাক দুলা উড়াচ্ছে, তাও কিছু করার নাই, একটু প্যারা তো নিতে হবে। সো আমরা অবশেষে চলে আসলাম আমাদের খালার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন ওদের পরিবেশটা অনেক ভালো, আশেপাশে গাছ অনেক। সো বাড়ির পিছনেই পাহাড়। আমার এখানে আসলে অনেক দিন থেকে যেতে ইচ্ছে করে, কারণ সারাদিন পাহাড় দেখা এবং রাতে হলো অনেক শান্তির একটা ঘুম। এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের ফিটগুলা গাড়ি থেকে নামাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাজিন এবং ওনার চাচাতো ভাই একসাথে ফিটগুলো নামাতে সাহায্য করতেছে। সো এগুলো রেখে আমরা দেন কিছু ফিট নিয়ে আমাদের পুকুরের উদ্দেশ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ এখন আমরা রওনা দিছি। দেখতেই পাচ্ছেন আপনারা ওদের পরিবেশটা অনেক সুন্দর। এটা ওদের বাড়ির পিছনেই, পাশে একদম পাহাড়। আমাদের এই পাহাড়ি এবং বিলের সমন্বয়ে গঠিত রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটতে হবে। এখানে গাড়িও চলে, বাট আমরা হেঁটে যাচ্ছি কারণ আমাদের ভালো লাগতেছে হেঁটে যেতে। দেখতে পাচ্ছেন আমার কাজিন এবং ফ্রেন্ডরা আগে আগে হাঁটতেছে, পিছন দিয়ে ফিট আনতেছে। সো পরিবেশটা অনেক ভালো লাগছে আমার। আপনারা কেমন লাগছে অবশ্যই জানাবেন। অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না। এখন এখানে ধান কাটার মৌসুম, শুকনো ধানের গন্ধ মনটা ভরে যায়। দেখতে পাচ্ছেন আমরা একদম কাছাকাছি চলে আসছি। আমরা পাহাড় দিয়ে একটু করে গেলেই আমাদের পুকুর। সো আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাহাড়ি অঞ্চলে কে না আসতে চাইবে। এখানে মন খুলে অন্তত নিঃশ্বাস নেওয়া যায়, স্বস্তির একটা নিঃশ্বাস। শহরে জঞ্জাল থেকে এখানে এসে একটা স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায় খুব ভালো করে। আপনারা অবশ্যই দাওয়াত রইল, আপনারা আসবেন আমাদের পুকুরে, দেখে যাবেন, সমস্যা নেই, স্বস্তির নিঃশ্বাস নেবেন আপনারাও। আমরা একদম কাছাকাছি চলে আসছি আমাদের পুকুরের। সো চলুন আমরা একদম আমাদের পুকুরটা দেখি আগে। এটা হচ্ছে আমাদের পুকুর। মনে হচ্ছে যেন মাছটা আগে থেকে জানতো। ফিটের গন্ধে তারা নাড়াচাড়া শুরু করে দিছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাইয়া ফিট ডালতেছে বালতির ভিতর। দেন আমরা ফিট দিব মাছকে। চলুন আমাদের মাছকে আমরা ফিডিং করি। আপনারা দেখতে পাচ্ছেন ফিড দেওয়ার সাথে সাথে মাছগুলো নাড়াচাড়া শুরু করে দেয়, কাছাকাছি চলে আসে। যেদিক দিয়ে দেওয়া হয় ফিড ওদিক দিয়ে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া মাছের। ফিড দেওয়ার সাথে সাথেই যেন মাছের রেস শুরু হয়ে যায়, কারা আগে খেয়ে নিবে ফিড, কারা আগে খেয়ে খাবে, কার উপর খেয়ে লাভ হবে। ওদের তো কোনো শৃঙ্খলা নাই, ওরা তার মানুষ না। পরন্ত বিকেলে যখন সূর্যের আলো পুকুরে পড়ে অনেক সুন্দর লাগে, অনেক জল জল করে। সো এখন আমার ভাই দিচ্ছে ফিড, আমি একদম কাছে থেকে দেখাচ্ছি আপনাদের মাছের লাফালাফিগুলো। দেখতে পাচ্ছেন আমাদের মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা একটু আশা করি নাই, আল্লাহর রহমতে আল্লাহ অনেক দিয়েছে আমাদের। যদিও আমাদের পুকুরে একটু পানি কমে গেছে, ইনশাল্লাহ সামনে বৃষ্টি আসতেছে, আমরা অবশ্যই পানি পাবো এই আশাই রাখি। সব মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল। মাছকে খাওয়াতে পেরে অনেক ভালো লাগতেছে। একটা আত্মার প্রশান্তি চলে আসে। নিজের হাতে যখন খাওয়াবেন, নিজের হাতে পালবেন, সব কিছু করবেন, দেখাশোনা করবেন, অবশ্যই ভালো লাগবে। তখন একটা
অন্যরকম অনুভূতি কাজ করে। সেটা হোক মুরগি অথবা গাছ, যেগুলোই নিজে হাতে করেন না কেন, প্রকৃতির সাথে একটা আলাদা বন্ডিং আছে মানুষের, এটা অনেক প্রশান্তি এনে দেয়। অবশ্যই আপনারা আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।